হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। আমার শরীরটা কিন্তু একদম ফিট হয়ে গেছে, জাস্ট একটু কাশি রয়েছে, তো হয়তো 2-1 দিনের মধ্যে সেটাও সেরে যাবে। তো আজকে বিকাল থেকে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। বাইরে যে জামা কাপড় ছিল সেগুলো সব তুলে এখন দেখো নীলাঞ্জনার জন্য প্রোটিন পাউডার বানাচ্ছি। ও যাবে পড়তে, তো ওকে এই গরমের মধ্যে আর বেশি কিছু নয়, ওই জন্য। আর এই প্রোটিন পাউডার ওকে আমি একটা টাইম রেগুলার খাওয়াই, কোনো দিন সকালে কোনো দিন বিকালে, অল্টারনেটিভ ওয়েতে। তো এখন দেখো বাচ্চাদের শরীরের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, আর যতটা সম্ভব লিকুইড খাবার কিন্তু নিজেদেরও খেতে হবে, বাচ্চাদেরও খাওয়াতে হবে। তো এই যে ওর জন্য প্রোটিন পাউডারটা বানিয়ে ওকে খাইয়ে দিলাম। এবার ওর বাবাও যাবে, তো ওর জন্যে ওনাকেও একটু ছাতুর শরবত বানিয়ে দিলাম। তো ওর বাবা ওকে নিয়ে চলে যাবে। তারপর আমি প্রত্যেক দিন বিকাল থেকে, মানে এই যে গরম পড়েছে, এই গরমের মধ্যে আমি বিকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা কাজ এনার্জির সাথে কিভাবে গুছিয়ে সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো নীলাঞ্জনার বাবা যাচ্ছে পড়তে, আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো সোনা আর সোনার বাবা চললো এখন পড়ার জন্যে। তারপর আমি এখন বাসন টাসন মেজে ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যা দেব। তো দুপুরের যে বাসনগুলো থাকে এই গরমের মধ্যে আর ইচ্ছে হয় না যে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে রাখি। তো সেই জন্যে আমি সন্ধ্যাবেলায় এই বাসনগুলো মাজি। আর বাসনপত্র মাজতে গেলে তো একদম ঘেমে নিয়ে একাকার। তো সব গৃহিণীদেরই হচ্ছে। তো সেই জন্যে আমি খাওয়া দাওয়ার পরে বাসনগুলো রেখে দিচ্ছি, কারণ গরমটা না কমলে আর খাওয়া দাওয়ার পরপরই মাজবো না, সেই জন্যে রেখে দিয়েছিলাম। তো এখন নীলাঞ্জনা চলে গেছে, বাড়িটাও ফাঁকা হয়ে গেছে, ভাবলাম এবার সব আমার কাজগুলো একের পর এক আমি গুছিয়ে নিই। তো এই যে বাসনগুলো মেজে ধুয়ে রেখে তারপর যাব আমি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যা দেব। সন্ধ্যাটাও কিন্তু বেশ হয়ে এসছে। তো সন্ধ্যার টাইমে তো সন্ধ্যা দিতেই হবে, সেটা তো আর অ্যাভয়েড করলে চলবে না। আমাদের গৃহিণীদের কিন্তু সব রকম কাজই করতে হবে। সেই জন্যেই মানে আগের কাজ আগে, পরের কাজ পরে, যেরকম কাজগুলো আমাদের করা যায় সেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই করব। তাহলে এই গরমের মধ্যে নিজেরাও ভালো থাকবো আর কাজগুলো প্রপারলি হয়ে যাবে। তো বাসন মাজা আমার হয়ে গেছে। ফ্রেশ হয়ে দেখো সন্ধ্যাবেলায় দরজায় জল দিয়ে দিলাম। প্রত্যেক দিন যখন সন্ধ্যা দিই সেরকম প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু দরজায় জল দিয়ে নিলাম। এই দরজায় জল দেওয়া কিন্তু শুদ্ধ জল সবসময় দরজায় দেবে। গঙ্গা জল হলে খুব ভালো হয়, কিন্তু সব সময় তো গঙ্গা জল ইউজ করা যায় না, কারণ গঙ্গা সবার বাড়ির কাছে থাকে না। জলটা অনেকটা কষ্ট সাপেক্ষ ব্যাপার আনার, সেই জন্যে আমরা ফ্রেশ শুদ্ধ জলটা দিয়ে দিতে পারি। আবার অনেকে চাইলে কর্পূর দিয়ে গঙ্গা জল মিশিয়ে একটা বোতলে রেখে সেটাও দিতে পারো। তো গঙ্গা জল দিয়ে এসে দেখো সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানো আমি ধুনো দিতে ভীষণ পছন্দ করি। তো ধুনো ঠাকুরকে দেখিয়ে তারপরে সমস্ত বাড়ি বাইরে ঘরে ঘরে ধুনো প্রদীপ ধরিয়ে সমস্ত জায়গায় দেখিয়ে তারপর আমার কিন্তু মনের একটা শান্তি অনুভব হয়। তো সন্ধ্যা দেওয়া তো হয়ে গেল। এবার আমি কিছু জামা কাপড় জমেছিল, আর সন্ধ্যা দেওয়ার সময় আমি একটা ফ্রেশ নাইটি পরে নিয়েছিলাম, সেটা আবার চেঞ্জ করে আগের নাইটিটাই পরে নিলাম। কারণ সন্ধ্যা দেওয়ার সময় সবসময় আমি ফ্রেশ জামা কাপড় পরেই কিন্তু সন্ধ্যা দিই। সবসময় সবাই চেষ্টা করবে, মানে এটা সবাই করে, তবুও শুদ্ধ জামা কাপড় পরে পুজো দেওয়া, মানে ধোয়া কাচা তো হয়ে গেছে। এবার আবার আমি আগের জামাটা পরেই এই দেখো নীলাঞ্জনার আমার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ভাঁজ করে নিচ্ছি। যেদিনকে জামা কাপড় সেদিন যদি আমরা ভাঁজ করে নিই তাহলে কিন্তু আর জমে না, না হলে এক গাদা জমে যায়। আর জামা কাপড় সবসময় ভাঁজ করে রাখাও ভালো, এতে নেগেটিভিটিও আসে না। না হলে এক জায়গায় গাদা দেওয়া জামা কাপড় যদি থাকে তাহলে কিন্তু নেগেটিভিটির বাসা হয়। সেই জন্য চেষ্টা করবে সবসময় নিট অ্যান্ড ক্লিনভাবে নিজেকেও রাখতে আর ঘর বাড়িকেও রাখতে। তো শরীর সুস্থ থাকলে তো কোনো অসুবিধাই নেই। দেখো সব ভাঁজ করা কমপ্লিট। এবার আমি চলে এসেছি আজকে ডিনার বানাতে। তো ডিনার বানাতে চলে এসেছি আজকে না ডাল পকোড়া বানাবো একটু। মুসুর ডাল দিয়ে একটু পকোড়া বানাবো। মুখে তো আমার কোনো স্বাদ নেই, কিছু খেতে ভালোও লাগছে না। তো রাতের বেলায় ভাবছি একটু ডাল আর ডাল পকোড়া আর পাঁপড় ভাজা এটা দিয়েই আজকে ডিনার করব। আর কিছুদিন যাবত এই গরম পড়াতে
রাতে কিন্তু একদম আমরা রুটি খাচ্ছি না, ভাতই খাচ্ছি। কারণ এই গরমের মধ্যে রুটি খেতে একদম মন চাইছে না, খেতেও ইচ্ছে করছে না, বানাতেও ইচ্ছে করছে না। সেই জন্যে ভাবছি যে কদিন এরকম গরম থাকবে আমরা রাতের বেলা সবাই ভাতই খাবো। তো দেখো, চালটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, ভাত হতে বেশি টাইম লাগবে না। তো ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডাল। এবার এটা মিক্সির বাটির মধ্যে মুসুর ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কি কি দেবো, এইভাবে যদি তোমরা মুসুর ডাল বড়া করো তো দেখবে শুধু বড়া ভাজা দিয়েই মনে হয় সব ভাত খাওয়া হয়ে যায়। এখানে দেখো রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে এটা খুব ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। তো এই দেখো, পেস্ট বানানো কিন্তু আমার হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এই পেস্টটা আমি ঢেলে নেব। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ, রসুন স্কিপ করতে পারো, শুধু লঙ্কা দিয়েও করতে পারো, আবার পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, সেটা যার যার মুখের স্বাদের ব্যাপার। তো আমার যেহেতু মুখে একদম রুচি নেই, ভাল লাগছে না, সেই জন্যে একটু সুন্দর করে বানাচ্ছি। এবার এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু পরিমাণে লবণ আর একটু হলুদ। ব্যাস এই কটা জিনিস দিয়েই কিন্তু পকোড়াগুলো আমার রেডি হয়ে যাবে। তো খুব ভালো করে হলুদ দিয়ে লবণ টবণ দিয়ে মেখে নেব এটাকে। মেখে নিয়ে তারপর কিন্তু বড়াগুলোকে আমি ভাজবো। তো এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। এবার কড়াইটাও বসিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে ছোট ছোট বড়ার মতন করে, বড়া পকোড়া যাই বলো সেরকম করে ভেজে নেব। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে যদি থেকে থাকো, ব্লগটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর সেই উৎসাহটা আমি পেয়েছি, যার জন্য হাজারো শরীর খারাপের মধ্যে দিয়েও কিন্তু ব্লগগুলো করে চলেছি। তো আশা করব এইভাবে তোমরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো, আরও আগে নিয়ে চলো। তো এই দেখো, পকোড়াগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। একটু বড় বড় করে করেছি আর অল্প তেল দিয়ে ভেজেছি। এই দেখো, ডাল, পাঁপড় ভাজা আর ডালের বড়া ভাজা, এই দিয়েই কিন্তু আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তো ডিনার করে চলে এসেছি কিচেনে। পুরো কিচেনটাকে ক্লিন করে রাখি আমি প্রত্যেক দিন রাতের বেলায় কিচেন ক্লিন করে রাখলে কিন্তু ভীষণ ভালো ফ্রেশনেস সকালবেলায় লাগে। যখন সকালবেলা উঠে আমরা রান্নাঘরে আসব, দেখব রান্নাঘরটা পুরো ফ্রেশ, তখন কিন্তু আমাদের কাজের এনার্জিটা দ্বিগুণ লেভেলে বেড়ে যায়। আর যদি সকালবেলা তুমি ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে দেখো রান্নাঘরটা মেসি, তখন কিন্তু তোমার কাজ করতে একদম ভালো লাগবে না। সেই জন্যে রাত্রে যত বড়ই অসুবিধা হোক না কেন, সব সময় চাইবে রান্নাঘরটা রাতের বেলা ক্লিন করে রাখতে। তাহলে সকালবেলা কিন্তু ফ্রেশ রান্নাঘরটা দেখে তোমার চোখ যেমন শান্তি পাবে, মনটাও ভরে উঠবে, আর কাজের এনার্জিও বেড়ে যাবে। তো রান্নাঘরটা তো পুরো গ্যাসের ওভেনটা, তারপরে টেবিলটা সব ভালো করে মুছে এখন বাসন যে কটা ছিল সব মেজে নিলাম। মেজে নিয়ে তারপর এগুলো সব উপুড় করে রেখে তারপর নিজে ফ্রেশ হব। তো এই বাসনগুলো কিন্তু আমার এখন পুরো রাতের যে খাবার হয়েছিল সেগুলোর বাসন। তো এই দেখো, রান্নাঘরটা পুরো আমি ক্লিন করে ফেলেছি। এখন যাব আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে। তো প্রত্যেক দিন রাতের বেলায় যখন আমি শুতে যাই, একটা ফ্রেশ নাইটি পরে তারপরে আমি রাতের বেলায় শুতে যাই। মুখে হালকা করে একটু ময়শ্চারাইজার মেখে নিলাম, ঠোঁটের মধ্যে একটু লিপ বাম দিয়ে নিলাম, ব্রোলিং দিয়ে নিলাম, যখন যেটা ইচ্ছে হয় তখন। আর আমার একটা অভ্যাস আছে, রাতে শোয়ার সময় কানেরগুলো খুলে শোয়া। আমি একদম কানের পরে শুতে পারি না। তারপর আমি চুলটা বেঁধে নেব। সব সময় কিন্তু ভালো করে হেয়ার কম করা ভীষণ উপকার। সব সময় দিনের বেলা যে কবারই হোক না কেন হেয়ার কম করবে, তাহলে হেয়ার ফল কম হবে। তারপর চুলটাকে আমি বেঁধে নিলাম, একটা বেনি করে ফ্রেশ হয়ে গেছি। এবার আমি আমার ওষুধ খাওয়ার জন্যে চলে এসেছি। রেগুলার কিছু না কিছু ওষুধ আমাকে খেতেই হয়, ওষুধটাও খেয়ে নিলাম। তো এবার আমি বিছানাটা গুছিয়ে নেব।
বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর শুয়ে পড়বো। আজকের দিনটা এখানেই আমি পুরো বিকাল থেকে রাত অবধি যেভাবে যে কাজগুলো করি নিট অ্যান্ড ক্লিনভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই, গুড নাইট।